প্রশ্ন হলো রমাদান থেকে আমরা কি পেলাম। প্রথম প্রাপ্তি নিয়ে আগের একটা ভিডিওতে আলাপ করেছি। আজকে দ্বিতীয় প্রাপ্তি নিয়ে কিছু কথা বলতে চাই। একটা গল্প দিয়ে শুরু করলে কেমন হয়? এক দেশে এক রাজা আছে, তার একটি দাস আছে। সে তার দাসকে বলল, তোমাকে এই খানিক যে একটা পথ আছে সেটা অতিক্রম করতে হবে। যদি ঠিকভাবে অতিক্রম করে গন্তব্যে পৌঁছতে পারো তাহলে তোমার পুরস্কার হলো তুমি দাসত্ব থেকে মুক্তি পাবে এবং আজীবন শান্তিতে বাস করার জন্য একটা রাজপ্রাসাদ পাবে। কিন্তু মনে রেখো, তোমার এই চলার পথে অনেক বাধা আছে, অনেক আকর্ষণ আছে। এই আকর্ষণগুলো তোমাকে চলার পথ থেকে বাধা দিতে চেষ্টা করবে, থামিয়ে দিতে চেষ্টা করবে এবং তোমাকে সেই পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করবে। তুমি যদি এগুলো বর্জন করতে না পারো তাহলে পথ চলতে পারবে না, গন্তব্যে পৌঁছতে পারবে না, তুমি পুরস্কারও পাবে না। রাজা দেখলেন পথে দাসের এত বেশি আকর্ষণীয় জিনিস আছে যে এগুলো বর্জন করে তার পক্ষে চলা কঠিন হবে। সেজন্য রাজা মাঝে মাঝে তাকে একটু অনুশীলনের ব্যবস্থা করলেন, ট্রেনিংয়ের ব্যবস্থা করলেন, সেজন্য বর্জনের অনুশীলন করতে পারে, প্র্যাকটিস করতে পারে, যেন সে গন্তব্যে পৌঁছতে পারে ঠিক মতো। আমরা কি জানি সে দাসটিকে, সে রাজাকে? সে রাজা হলেন আল্লাহ, মুনিব, আমাদের প্রভু, আর আমরা হলাম তার দাস, বান্দা। আমাদেরকে বলা হয়েছে তোমরা এই দুনিয়ার ক্ষণিকের জীবনটাকে পার হয়ে আসো এমনভাবে যে তোমার যা প্রয়োজনীয় তা তোমাদের জন্য অনুমোদন দেওয়া হলো, তুমি সেটা ভোগ করতে পারো। কিন্তু এটা ছাড়াও অনেক আকর্ষণীয় জিনিস তোমাকে এই পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করবে। সেখানে শয়তান আছে, তোমাকে প্ররোচনা দেবে, জিন শয়তান। সেখানে মানুষ শয়তান আসে, যে মানুষ তোমাকে প্ররোচিত করবে যে তুমি সে পথ থেকে বিচ্যুত হও এবং নিষিদ্ধ জিনিসের দিকে চলে যাও। সে পথে দেখা যাবে যে যুবতী নারী শর্ট ড্রেসে সুরা নিয়ে দাঁড়িয়ে আছে, পান করো। সেখানে দেখা যাবে যে অগণিত মণিমুক্তা ছড়িয়ে আছে, কিন্তু সেটার মালিক আমরা না, অন্য। আমরা ইচ্ছে করলে সেটি নিয়ে নিতে পারি, চুরি করতে পারি, হাইজ্যাক করতে পারি। এগুলো বর্জন করতে হবে। যত আকর্ষণীয় জিনিস আছে সেগুলো বর্জন করতে হবে, কারণ সেগুলো নিষিদ্ধ। শুধু অনুমোদিত জিনিসই গ্রহণ করা যাবে। এখন এত সব আকর্ষণীয় জিনিস আছে যে তা থেকে বেঁচে থাকা, তা বর্জন করা কঠিন হবে। সেজন্য আল্লাহ দয়ালু হয়ে আমাদের জন্য প্রত্যেক বছর একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন, যেন আমরা বর্জনের ট্রেনিং করতে পারি। সেটা রমাদানের ট্রেনিং, রমাদান মাস। সে ট্রেনিং কীভাবে আমরা পাই? যেটা নাকি অনুমোদিত হালাল খাবার পানীয়, সেটাও বর্জন করতে হবে। আর যেটা নিষিদ্ধ এবং মন্দ তা তো অবশ্যই বর্জন করতে হবে, নাহলে রোজাই হবে না। এই রমাদান মাসের সিয়াম সাধনায় আমাদের প্রধান শিক্ষা হলো বর্জন। সওম মানে বর্জন, বিরত থাকা। তো এই বর্জনের ট্রেনিং যদি গ্রহণ করতে পারি, আমরা যদি রমজান থেকে এই প্রাপ্তিটা গ্রহণ করতে পারি, তাহলে বাকি 11 মাস আমাদের জন্য পথ চলা সহজ হবে। কোনো আকর্ষণ আমাদেরকে সেই চলার পথ থেকে বিচ্যুত করতে পারবে না। প্রত্যেক বছর এই ট্রেনিং গ্রহণ করব এবং সেই শিক্ষা গ্রহণ করে বাকি 11 মাস চলব। এভাবে যদি জীবনটা কাটিয়ে দিতে পারি, তাহলে আমরা সেই রাজার দাসের মতন পুরস্কার পাব। আমরা জান্নাতে যেতে পারবো, অনন্তকালের শান্তি সেখানে পাওয়া যাবে। আর যদি সেই পথ থেকে বিচ্যুত হই এই দুনিয়াতে,
তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না, আমরা গিয়ে পৌঁছবো অন্য কোথাও, সেটা হলো দোজখ, যা অত্যন্ত কঠিন শাস্তির স্থান। তো এই রমাদান থেকে দ্বিতীয় শিক্ষা হলো বর্জন। প্রথম শিক্ষা ছিল তাকওয়া। তাকওয়াটা এই বর্জনকে রিএনফোর্স করে, সাহায্য করে। কাজেই আমাদের উচিত হবে এই রমাদানের প্রাপ্তি হিসাবে বর্জনটাকে গ্রহণ করা এবং যা কিছু অশ্লীল, যা কিছু খারাপ, মন্দ, নিষিদ্ধ সব কিছু বর্জন করতে হবে। তাহলে আমরা দুনিয়া থেকে সিরাতুল মুস্তাকিমে সহজে জান্নাতে গিয়ে পৌঁছতে পারবো। আর না হলে সে পথ থেকে বিচ্যুত হব, বিচ্যুত হলে উপায় নেই, দুজকের অনন্তকালের শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।